আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাবেন, তুর পাহাড়ে নিয়ে আশ্রয় নেবেন। মোটামুটি তারা এইভাবে অনেকদিন যাওয়ার পরে জমিনের মধ্যে আর কোনো মানুষ থাকবে বলে এমন কোনো চিহ্ন পাওয়া যাবে না। তখন এই গোষ্ঠীরা আকাশকে লক্ষ্য করে, অর্থাৎ তারা চিন্তা করে জমিনের মধ্যে আর কেউ নাই, জমিন ওয়ালা যে আদিবাসী আল্লাহ আছে, আল্লাহকে আমরা আজকে শেষ করে দিব। আকাশের দিকে লক্ষ্য করে তখন তারা তীর মারবে। আল্লাহ পাক তাদের মনের আকাঙ্ক্ষা পুরা করার জন্য তীরের মধ্যে রক্ত মাখে আর জমিনে ছেড়ে দিবে। এই রক্ত দেখে তারা আনন্দে উল্লাস করবে, আত্মহারা হয়ে যাবে যে আকাশের অধিবাসীদেরকে আমরা শেষ করে দিয়েছি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিক দিয়ে তুর পাহাড়ের মধ্যে মুসলমানদেরকে নিয়ে কষ্ট করতে থাকবে। আল্লাহ পাকের দরবারে তাদের খানা ফুরিয়ে যাবে, পানি ফুরিয়ে যাবে, তাদের থাকা কষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমরা তো আর থাকতে পারতেছি না, আল্লাহ এই গোষ্ঠীদেরকে আপনি ধ্বংস করে দেন, এই গোষ্ঠী শেষ করে দেন, এদের কারণে আমরা জমিনে নামতে পারতেছি না। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করবে। তখন এই দোয়া কবুল করে নিয়ে এই ইয়াজুজ মাজুজের যে পিঠের মধ্যে আল্লাহ পাক বড় বড় ফোঁড়া দিবেন, এই ফোঁড়ার ব্যথায় আল্লাহ তাআলার কুদরতি সাহায্যে সমস্ত ইয়াজুজ মাজুজের গোষ্ঠী সব জমিনের মধ্যে মরে একবারে কাঠ হয়ে থাকবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জমিনের মধ্যে নেমে আসবেন তুর পাহাড় থেকে, এসেই দেখবে যে হায় হায় তুর পাহাড়ে ছেলে ভালোই ছিলাম, এখন নেমে তো আরো বড় দুর্ভোগ অবস্থা, আর হাত জায়গায় বাকি নেই, একটা লাশ পড়ে আছে, এমন এক জায়গাও বাকি থাকবে না, পুরো বিশ্বব্যাপী এইভাবে ইয়াজুজ মাজুজের লাশ পড়ে থাকবে আর দুর্গন্ধ ছড়ায় যাবে। সহ্য করতে না পারে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আর সহ্য করতে পারতেছি না, আপনার কুদরতি সাহায্যে এদের জন্য আপনি একটা কিছু ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করে তখন আল্লাহ তাআলা এক জাতীয় পাখি পাঠাইবেন, যে পাখিগুলোর গর্দান থাকবে উটের মতো লম্বা গর্দান, বিশাল আকারে বড় বড় পাখি, এরা ছুটে করে নিয়ে আল্লাহ পাক যেখানে চাইবেন ওই জায়গাতে ইয়াজুজ মাজুজের গোষ্ঠীর পচা লাশ ওই জায়গায় নিয়ে ফেলবে। ফেলার পরেও কিন্তু জমিনে দুর্গন্ধ থেকে যাবে। আল্লাহ পাক তখন আসমানকে আদেশ করবেন বৃষ্টি বর্ষণ করার জন্য, বৃষ্টি বর্ষণ শুরু হবে। লাগাতার একদিন আর 2 দিন না, 40 দিন লাগাতার বৃষ্টি হবে। বৃষ্টি এমন বৃষ্টি হওয়ার কারণে জমিন ধুয়ে মুছে একবারে ক্লিন হয়ে যাবে। আল্লাহ পাক তখন জমিনকে আদেশ করবেন, জমিন তোমার বুকের মধ্যে যত কিছু আছে সব ছেড়ে দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ জমিনের যত পাওয়ার আছে সব পাওয়ার প্রকাশ করবার জন্য আল্লাহ পাক জমিনকে আদেশ করবেন। জমিনের বুকে যত পর্বত ছিল সব পর্বত জমিন ছেড়ে দিবে। তখন এই জমিনের মধ্যে যখন রোপণ করা হবে, যে গাছ রোপণ করা হবে তার পর্বত কেমন হবে? মুফাসসিরে কেরাম হাদিসে মুফাসসিরে কেরাম তাফসীরে কিতাবের মধ্যে লিখেছেন যে একটা আনার গাছ লাগাইলে ওই আনার গাছের যে আনার হবে ওই আনার গাছে এত বড় হবে যেটা খুইলা যদি এক গ্রামের মানুষ খাইতে চায় আমার খাওয়া শেষ হবে।
একটা গরু দুধের মধ্যে এত বরকত হবে যে মোটামুটি এক গ্রামের মানুষ খেতে পারবে। একটা বকরির মধ্যে এত দুধের বরকত হবে যে একটা বংশের যতগুলো মানুষ হয় এক বকরি দিয়ে যথেষ্ট হয়। আল্লাহ পাক এত বরকত দান করবে। আর ওই সময়ের মধ্যে এতটাই শান্তি আসবে যে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পয়গম্বর বলেন সেদিন দেখা যাবে হিংস্র প্রাণী নরম যে প্রাণীগুলো আছে তারা তাদের বিবেক ভুলে যাবে, সবাই সবাইকে আপন